আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি খারকন পাতার ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা এতটাই মজা হয়, আপনারা যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে বলবেন যে না, আমি ভুল বলিনি। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি কিছু খারকন পাতা নিয়েছি। আপনারা যারা চেনেন না তাদের বোঝাতে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা সাধারণত বনে জঙ্গলে হয়, অনেকটা কচু পাতার মতো। আপনাদের এলাকায় আপনাকে এই পাতাকে কী নামে বলেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি গাজীপুরের মেয়ে, তো আমাদের এলাকাকে এই পাতাটাকে খারকন পাতা বলে। তো আমি এইখানে পরিমাণ মতো খারকন পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, আর ভর্তার জন্য 12 থেকে 15টার মতো কাঁচামরিচ নিয়েছি, আর 1 টেবিল চামচের মতো কালো জিরে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি পাতিল চুলায় বসিয়ে দিয়ে আমি খারকন পাতাগুলিকে দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে প্রায় 2টি বড় রসুন কোয়া দিয়েছি। দিয়ে ঢেকে এখন আমি সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো সময় লেগেছে আমার পাতাগুলো সিদ্ধ হতে, কারণ এই পাতাটা অনেকটাই কচু পাতার মতো নরম, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো এর মধ্যে আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন খারকন পাতাটা সিদ্ধ হয়ে গেছে, রসুন কাঁচামরিচও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আরেকটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আপনারা অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরা দিলে এই খারকন পাতা ভর্তাটা অন্যরকম লাগে। আর আপনারা যদি চান যে কালো জিরা দিবেন না, বাদও দিতে পারেন। তবে কালো জিরা ভর্তা কালো জিরাটা দিলে বেশি ভর্তাটা ভালো লাগে। তো কালো জিরাটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নিলাম গরম তেলে। ভেজে এখন আমি সিদ্ধ করে রাখা খারকন পাতা দিয়ে দিব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে আমি খুব ভালো করে সব কিছু ভেজে নেব তেলের মধ্যে, যাতে কোনো পরিমাণ পানি থাকে না। এভাবে ভেজে নিতে হবে। যদি পানি থাকে তাহলে ভর্তাটা কেমন জানি পানসে লাগে, আর একটু গলায় ধরবে, হালকা একটু গলায় ধরবে। যেহেতু কচু পাতার জাতীয় এই পাতাটা, তো এই জন্য কোনো প্রকার পানি রাখবেন না। একেবারে খুব ভালো করে ভেজে ভাজা করে পানিটা শুকিয়ে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি শাকটাকে খারকন পাতাটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি লবণ দিইনি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। দিয়ে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি আপনাকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল খারকন পাতার ভর্তা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।